সকালকে জানাই সুপ্রভাত। আমার প্রীতি ও শুভেচ্ছা। সকালে ব্লগটা এটা দিয়েই শুরু করলাম। সকালে অনেক কাজ করে ফেলেছি অলরেডি করে, যেটা হচ্ছে আজকে সকালে একটু লুচি করলাম। ছেলেটা আজকে চলে যাবে ডিস্ট্রিক্টের খেলা আজকে, আর একটুখানি আলুর তরকারি করেছি। এই দিয়ে আজকে সকালটা ওর জল খাবার দিয়ে দেবো, ওর বাবাকেও দিয়ে দেবো। আমি তো ভাত খাই, তাড়াতাড়ি আজকে লাঞ্চটাও রেডি করে দেবো, কারণ ও আজকে খেয়ে আবার 1:30 থেকে না 2টো থেকে খেলা আছে আমাদের চুচড়ার মাঠেই, তো চলে যাবে। তার জন্য তাড়াতাড়ি ওর জল খাবারে মানে দুপুরের খাবারটা লাঞ্চটা যত তাড়াতাড়ি বাবা তৈরি করে দেবো। আমি খুব হালকা ফুলকার মধ্যেই দিয়ে দেবো। ও ভালোবাসে পোস্ত, এই পোস্তটা তো করতেই হয়, যেটা পেলে ও সবথেকে খুশি খুশি হয়ে যায়। তা চলুন আরম্ভ করতে হবে, দেরি করলে হবে না। পরে আপনাদের সঙ্গে আমার কথা হবে। তবে আজকে ওয়েদারটা বেশ একটু গরম গরম আছে, গরমটা পড়ে গেছে। আর যেটা হচ্ছে সকালে কাচাকুচি সব শুকুর দিয়ে এসেছি, কাচাকুচিও অনেক পড়ছে, খেলার জামা কাপড় প্রত্যেক দিন পড়ছে, তার সাথে এমনি আছে গরমে একটু বেশিই পড়ে যেহেতু ঘামটা বেশি হয়। তা চলুন পরে আবার দেখা। ছেলে ডিস্ট্রিক্টের খেলায় বেরোবে, তাড়াতাড়ি ওর মতন যেটা করে দিতে পেরেছি সেটা হচ্ছে অল্প করে একটুখানি ঝোল মতন করে দিয়েছি। এখানে পোস্ত করেছি অল্প করে, ডাল ভাত আর আলু ভাজা। বসো, এই যে আজ ডিস্ট্রিক্টের খেলা যেত, খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে নিই সকাল, তাহলে দুটো কমিয়ে দেবো খনি। তো হয়ে গেছে, সকাল সকাল ওর বাবাও খেয়ে বেরিয়ে যাবে, ও খেয়ে বেরিয়ে যাবে। নাচ হচ্ছে, খেলার প্র্যাকটিস। এই যে একটা জিনিস দেখ, পুরো রেডি, খাবে, একটু 5 মিনিট রেস্ট নেবে, ব্যাগ নেবে, চলে যাবে। এটা হচ্ছে ওর খেলার ব্যাগ, তাই তো? যেটা আপনাদের কোনোদিনই আমার দেখানো হয় না। এই কিডসটাকে নিয়ে ও কিন্তু পুরোপুরি আমাদের চুচড়া মাঠে যেমন যায়, তেমনি এটাকে নিয়ে আবার কলকাতা যায়। কলকাতা যায় হচ্ছে বিবেকানন্দ পার্ক, না রে? হ্যাঁ, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। হ্যাঁ, সাদ অ্যাভিনিউতে ওখানে যায়, খুব কষ্ট করে যায় ওখানে। আর এখন সকালতে পাচ্ছি হচ্ছে এটা হচ্ছে শ্যাডো প্র্যাকটিস, তাই তো? এটা হচ্ছে শ্যাডো। ভাত বানানো হচ্ছে, খেয়ে নাও, খেয়ে নিক, তারপর আবার কথা হবে। চলে এলাম বিকেলে চা নিয়ে। তো আজকে ছেলে গেছিলো, তো আজকে ওর ডিস্ট্রিক্ট খেলা ছিল, ফিরেছে একটু আগে। তো ফিরে এসে একটু চা খেবে বললাম, ঠিক আছে আমি চাটা করে দিচ্ছি। চা করে নিয়ে চলে এসেছি। ওখান থেকে ফিরতে ফিরতে 6:30 হয়ে গেল। তো বাবাও ঢুকেছে সবে মাত্র, তো 3 জনের 6:45 বাজে এখন। তো চা নিয়ে চলে এসেছি। তো চলুন চাটা আগে 3 জনে খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলবো। তার পড়ানো আছে বেশিরভাগ। আজকে বাংলা পরীক্ষা হয়েছে, টেকনোর খুব সুন্দর কোশ্চেন এসছে, দারুণ সুন্দর, খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করেছে। আর আমার স্টুডেন্টরা দুজনেই ভীষণ ভালো পরীক্ষা দিয়েছে। পরীক্ষার কোশ্চেন এত ভালো এসছে যে ওরা প্রচণ্ড খুশি হয়ে আমাকে কোশ্চেন পাঠিয়েছে এবং সঙ্গে সঙ্গে বলেছে মিস দারুণ পরীক্ষা হয়েছে। কোশ্চেন দেখেই বুঝেছি যে কালকে যা করেছি সেইগুলো এসছে, এমনকি রচনা কমন, সমস্ত কিছুই। রচনা কমন না, ওর সবচেয়ে খুব খুশি হয়, তো সেটাও কমন এসছে। আর এদিকে অ্যাবট স্কুলে যে আজকে ক্লাস 7দের বাংলা পরীক্ষা ছিল, ওদের কোশ্চেনও খুব সুন্দর এসছে, রচনাও কমন এসছে, তো ভাল লাগলো দেখে। তো আস্তে আস্তে পরীক্ষা শেষ হচ্ছে, বেশ কয়েকদিন হয়তো ছুটি পাবো। তারপর মানে ইংলিশ মিডিয়ামগুলো আবার এপ্রিল মাস থেকে আবার শুরু হবে, আর বাংলা মিডিয়ামগুলো তো চলছেই। চলুন পরে আবার কথা। আজকে রাতে বানিয়েছি ওই তেহেরি যেমন বানায় না, চিকেন করে ওপরে ভাত দিয়ে, আর কি বলে বিরিয়ানি মশলা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, আর একটুখানি গোলাপ জল আর কেওড়া জল আর একটু মিঠা তো দিয়ে ধিমে আছে মাংসটাকে করে, তারপরে রাইসটা দিয়ে ধিমে আছে করেছিলাম। চলুন যখন সার্ভ করে আপনাদের দেখাবো, তখন দেখাবো যে কিরম সুন্দর তেহারিটা হয়েছে। বাড়ার সময় আপনাদের অবশ্যই দেখাবো, যখন সার্ভ করে দেবো তখন আপনাদের দেখাচ্ছেন যে তেহারিটা আজকে বানিয়েছি সেটা এবার কাটছি। না কেটে আপনাদের দেখাতে পারবো না যে কিরম গিয়ে দাঁড়িয়েছে। এবার দিতে আরম্ভ করি নিচে থেকে। দেখতে তো খুব সুন্দর হয়েছে, জানি না খেতে কেমন হবে। গন্ধটাও কিন্তু দারুণ সুন্দর স্মেল বেরিয়েছে।
আমার ছেলের সকালে বললো, মা আজকে রোজ তো খাই, তুমি আজকে তেহারির মতন বানাও। তো চলো ওর অনারেই আজকে বানালাম। বেশি খাটতেও হয় না, তবে চিকেন যে খুব বড় বড় দিয়েছি সেরকম না, এমনি চিকেন যেরকম করার আমি সেরকমই করেই বানিয়েছি, এবং খুব বেশি করিনি। রাতের বেলা এটা বাবার খুব প্রিয়, সাদা সাদা ভাত। হ্যাঁ, চলুন আর একটা বেড়ে ফেলি। তবে রাত্রেবেলা তো আমি খুব যে বেশি নেব না। এতে একটু আলু দিলে ভালো হতো, কিন্তু আমার ছেলে আবার আলুটা দেওয়াটা পছন্দ করে না। চলো এটা দিয়ে এখন শুরুটা করি। দেখতেই পাচ্ছেন প্রতিটা, দেখুন দেখতে দারুণ সুন্দর হয়েছে, দেখতে তো দারুণ সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন 3টে জায়গায় রেখেছি, আর তার সাথে দেখতে তো খুব সুন্দর হয়েছে, জানি না খেতে কেমন হবে। চলুন দেখে বাড়লাম, আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, খুব সুন্দর হয়েছে। আর যদি ভালো লাগে, আর রাত করছি না, সকালে ছেলে খেলতে যাওয়া আছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হচ্ছে যে আপনারা আমার ভিডিওটা দেখছেন, খুব ভালো লাগলো, আমার পরিবারের একজন হচ্ছেন আপনারা, আর সকলে কমেন্টস করেন বলে আমার বেশি ভালো লাগে। এভাবে আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। কালকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতন গুড নাইট, টাটা।